নমস্কার দাদা। নমস্কার। প্রথমে আপনার পরিচয়টা দিন আমার দর্শক বন্ধুদের। এটা হচ্ছে ইউটোপিয়া নার্সারি। আমার নাম হচ্ছে দৈপায়ন বিশ্বাস, নবদ্বীপে অবস্থিত। ঠিক আছে। আচ্ছা দাদা, আপনার নার্সারি ফোন নাম্বারটা একটু আমার দর্শক ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার আর কল যেটা আমি ধরি সেটা দুটোই বলে দিচ্ছি। 9531791307। আরেকবার বলে দিচ্ছি 9531791307। আচ্ছা, আমার বন্ধুরা কেউ যদি আপনার নার্সারিতে আসতে চায়, তারা কিরম ভাবে আসবে? কিরম ভাবে যদি হাওড়া থেকে আসে, হাওড়া থেকে কাটুয়া লোকাল ধরতে হবে। হাওড়া কাটুয়া যে লোকালটা, সেটা থেকে নবদ্বীপ অনেকেই শুনেছে নাম, এটা মন্দিরের শহর। ওই নবদ্বীপের পরের স্টেশন একই শহরের মধ্যে বিষ্ণুপিয়া। বিষ্ণুপিয়া স্টেশনে নেবে, ওখান থেকে টোটো অটো যাই হোক ধরে আসতে হবে প্রাচীন মায়াপুর যুবদল ক্লাব। ঠিক আছে, রামকৃষ্ণ মঠের পর যুবদল ক্লাব। যুবদল ক্লাব আর যুবদলের যে দুর্গা ঠাকুরের যে মণ্ডপটা আছে, ওই পাশের রাস্তাটা ঢুকে গেলে আমার নার্সারি। আচ্ছা, আজকে আমার দর্শক বন্ধুদেরকে আপনি কি দেখাচ্ছেন? দেখাবো বলতে প্রথমত একটা সবার মধ্যে যে কোনো দর্শক যারা বাড়িতে শখে গাছ করে, তারা কি করে, দুটো গাছ নিয়ে আমি দুটো কলম করব, এই ইচ্ছাটা সবার জাগে। সে আম জাম যে কোনো কিছু হোক বা অ্যাডিনিয়াম যে কোনোই হোক। তো আমি যেহেতু অ্যাডিনিয়াম নিয়ে কাজকর্মটা করি, তাই আমি অ্যাডিনিয়ামের কয়েকটা কলম আমি দেখিয়ে দেবো। সহজ কলম, যেটা ভি গ্রাফটিং বা ট্যাবলেট গ্রাফটিং বলে, সেটা আমি খুবই সহজভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে, এবং আলাদা যে গ্রাফটিং করতে গেলে গ্রাফটিং টেপ কিনতে লাগে, আলাদা জিনিস কিনতে লাগে, এরকম কোনো ব্যাপার নেই। বাড়িতে যা আছে তাই দিয়েই হবে। আচ্ছা, ঠিক আছে। যদি ফ্লিপকার্ট থেকে কোনো কাগজ স্ট্রেচেবল কাগজগুলো যদি আসে, সেখান থেকেও কলম করা যাবে। আচ্ছা, গ্রাফটিং করতে গেলে প্রথমত আমাদের কি কি জিনিসের প্রয়োজন? প্রথমত গাছ, মেটেরিয়াল হচ্ছে আমার রুস্টক। আর যেই কালারটা বাঁধবো সেই মাদার, মানে ওটাকে আমি মাদার গাছ বলছি যেহেতু ওখান থেকে আমি চারা তৈরি করছি। সেই মাদার কালারটা আপনার যদি চান 1টা থেকে 10টা বাড়াবো তাও পারবে, যেরকম প্রোডাকশনটা হয় আমাদের। এবার যারা বাড়িতে করবে তারা তার প্রোডাকশন হিসেবে করবে না, হয়তো গাছটা পচে যাবে বা তার ভয়ে হয়তো 1টা দুটো বাড়িয়ে রাখলো বা আত্মীয় পরিজনকে গিফট দিল। সেক্ষেত্রে আমি কলমটা দেখিয়ে দেবো, 1টা দুটো দেখালে অনেকেই বুঝতে পারবে। ঠিক আছে। গ্রাফটিং করতে গেলে কি কি সরঞ্জাম তো লাগে? প্রথমত ব্লেড লাগবে একটা। আচ্ছা, ঠিক আছে। অনেকে আবার টিস্যু পেপার দিয়ে মোছে, আমাদের প্রয়োজন হয় না, কারণ আমরা হাজার হাজার গ্রাফটিং করি, ওতে টিস্যু পেপার আমাদের কোনো প্রয়োজন নেই। আর গার্ডার লাগতে পারে, মাঝে মাঝে যদি কলমটা দেওয়া গেল ছিঁড়ে গেল, ফট করে গার্ডার দিয়ে জড়িয়ে দিলাম যাতে না সরে যায়। আর একটা পাথর এই ধরনের যেটাতে আমি কলমটা কাটবো। ঠিক আছে, এই আর কিছুই না। আর গার্ডার। আচ্ছা দেখান তাহলে, প্রথমে আমাদের কি গ্রাফটিং দেখাবে? আমি আগে একটা ট্যাবলেট গ্রাফটিং দেখিয়ে দিই। আচ্ছা ঠিক আছে দেখেন। এই যে আমি এই কালারটা করছি, ঠিক আছে। এটা হচ্ছে আমার ডিবি মাদার গাছ। ডিবি 38 কালারটা। ঠিক আছে, এই যে কালারটা এখানে ক্যাটালগ প্লাস ফুল দুটোই ফুটে আছে। দেখুন বন্ধুরা, এইভাবে ক্যাটালগ করা আছে আমার। ঠিক আছে, আমি দেখাচ্ছি। কি এর থেকে কি ট্যাবলেটটা কাটবেন? হ্যাঁ, আমি এখান থেকে একটা সিয়নটা কেটে নেবো। সিয়নের উপরে স্টক ছোট, এগুলো এখনো রেডি হয়নি কলম করার জন্য। ঠিক আছে, আমি তাও একটা ছোট ইয়েতে দেখাচ্ছি। এগুলো বেশি বয়স না, 2.5 মাস বয়স। দেখুন তাতেই কত সুন্দর। এটা আরো 1.5-2 মাস থাকবে, তারপর আমরা কলম করবো। মোটামুটি মোটা হবে। দাদা কত মাস বয়স হলে তবে গ্রাফটিং করা উপযুক্ত হয়? এরকম কোনো ব্যাপার নেই দাদা, যদি আপনার মোটা হয় তাহলে করাই যেতে পারে। 3 মাসে আপনি অনেক মোটা করেছেন, তাহলে কি আপনি করবেন না? কেউ 7 মাসে মোটা করতে পারছেন, এর থেকেও সহজ। আমার এটা 2.5 মাস হবে খুব জোর, মানে সিডলিং তৈরি করার পর। সিডলিং তৈরি করতে লাগে 1.5 থেকে 2 মাস, তারপর আমি বয়স বলছি। টোটাল যদি আমি বীজ ফেলা থেকে ধরি, এটার বয়স এখন 4 মাস। কিন্তু আমি ওটা ধরছি না, আমি বীজ যেদিন পুঁতেছি আর কি, চারাটা যেদিন ছোট চারাটা আমি যে পুঁতেছি 2 ইঞ্চি বা 3 ইঞ্চি, তারপর থেকে এটার বয়স হচ্ছে 2.5 মাস। আচ্ছা, ঠিক আছে। একটু বেশি হতে পারে, 2-10 দিন, সেটা আমার অত মাথায় নেই। এবার এটা যখন আরো 1.5-2 মাস যাবে, তখন আমি কলম করবো, কারণ গাছটা মোটা না হলে আমি করবো না। ঠিক আছে, আমি প্রথম একটু যখন প্রথম আমার নার্সারির বয়স খুবই কম, প্রথম একটু কোয়ালিটি কমা হতো। আমি দিন দিন যত যাচ্ছে আমি চাইছি বেস্ট কোয়ালিটি করতে, কেউ যেন প্রশ্ন তুলতে না পারে, মানে কোয়েশ্চেন মার্কার থাকবে না যে কি রুস্টকের উপর আমি গ্রাফটিং করেছি। এটার জন্য আমি একটু ধৈর্য ধরে আমি একটু ভালো জিনিস তৈরি করার চেষ্টা করছি, বুঝলেন তো? আচ্ছা, তো এটার উপর আমি কলম করে দেখাবো। এটাতেও হবে, এর থেকে সরুতেও হবে, হবে না বলে কোনো কথা নেই। কিন্তু বেটার যেটা হবে, মানুষ যেন প্রশ্ন না করতে পারে। ঠিক আছে, যেখানে 100টা প্রশ্ন করবে, সেখানে আমাকে 5টা প্রশ্ন করবে। আমি চাই সেই জিনিসটা তৈরি করতে চাইবো। তো এটার উপর আমি কলম, এখন অনেকেই নার্সারিতে করে, আমি করব না। আমি এটাকে আরো এরকম সিডলিং, আপনি তো দেখলেন ক্যামেরায় কতটা দেখাতে পারবেন, তার থেকে চোখে কতটা আপনি দেখলেন সেটা জানেন। প্রচুর সিডলিং রয়েছে। আমি এখন কলম, ওটা একটু টাইম নিয়ে আমি করব।
তো যাই হোক আমি একটা করে দেখাচ্ছি। এই যে এটা নিলাম, দেখে নিন বন্ধুরা, এই যে নতুন ব্লেড কিন্তু একদম বলে দিচ্ছি, নতুন ব্লেড একদম পরিশ্রুত নতুন ব্লেড, যেন এক সার্পে কাটে, কোন রকম ঘষাঘষি এক টানে, ঠিক আছে। এই যে দেখুন, এই হালকা করে দেখুন, এই যে দেখুন কোন রকম ঘষাঘষি নেই, কেটে নিলাম। এবার আমি এই মাদার থেকে একটা ছোট্ট ডাল আমি কেটে নিচ্ছি, আমি এটাই কেটে নিলাম এখান থেকে, ঠিক আছে। এই যে স্টক শিয়ন, ঠিক আছে, এটা মেন যে কলমটা যেটা মেন হবে, হ্যাঁ এটা আমি দেখুন 1-2 মিনিট আমি রাখলাম, দেখুন একটু রস জমে গেছে, হ্যাঁ এই যে রস গড়িয়ে পড়ছে, আরেকবার কেটে নিলাম, ব্যাস হয়ে গেল। এবার মাদারের এই ডালটা সমান করে কেটে নিলাম। এই যে আপনাকে চোখ জানেন তো, চোখ তো কমপক্ষে 2খানা চোখ রাখতে হবে, কমপক্ষে 2টো। যারা নতুন বাগানে কোনো অসুবিধা নেই, বেশি আবার খুব একটা বেশি দরকার নেই, 5-6টা চোখ দিলেও আবার সাকসেস হার কমে যায়। একখানা তো হয়, আমরা কলম করলে একখানায় চোখ রাখি, কিন্তু যারা নতুন আমি দেখাচ্ছি তো তাদের 2খানা রাখলে খুব ভালো হয়। এই 2খানা চোখ রাখবো। চোখ বলতে যেটা পত্র পাতার যে ইয়েটা, পাতার, হ্যাঁ ওই পাতাগুলো যে পড়ে গেলে দেখুন একটা ইয়ে মতো লাগে, চাঁদের মতো লাগে, চাঁদের মতো। ঢালটা একটু দেখাবার চেষ্টা করছি, হ্যাঁ এই যে নৌকার ঢালটা কিন্তু নিচে থাকবে, এই যে এই নৌকার ঢালটা যেন নিচের দিকে থাকে। এই যে আমি এখন এটা নিয়েছি, মিশে যেতে পারে, কি করে বুঝবো এটা কোন দিক সোজা উল্টো? উল্টা লাগালে তো হবে না, বোঝা যাবে। এই যে নৌকার ঢাল যেটা হয়, এই যে এরকম এই যে মানে উঁচু জায়গাটা নিচের দিকে থাকবে, নৌকার ঢাল, এক কথায় নৌকার ঢাল এরকম যে ঢালটা হবে, এই যে নিচু জায়গাটা উপরে, এই যেখানে দেখলে বোঝা যাবে ঢাল, এই যে এরকম যে ঢালটা থাকবে সেটা নিচের দিকে থাকবে। এই যে বুঝে গেলাম, আমি হালকা করে বসিয়ে দিলাম, দেখুন এই যে দেখে নিন বন্ধুরা, ব্যাস। তারপরে আচ্ছা দাদা, আমার একটা প্রশ্ন আছে, বলুন। বলছি যে সিডলিংটা মানে গ্রাফটিং ট্যাবলেটের থেকে সবসময় ছোট বড় হওয়া দরকার, তো এরকম কোনো ব্যাপার নেই। আপনি যদি সিডলিংটা যদি আমি বলছি বড় দিয়ে দিই তাও সাকসেস হবে, এরকম কোনো ব্যাপারই নেই। কিন্তু সাকসেস রেট যদি বলতে চান যে ওটা করলে দেখা গেল 100টার মধ্যে আমার 80টা হতে পারে, কিন্তু যদি এইটা যদি সিয়নটা যদি ছোট হয় 100টার মধ্যে 100টাই হওয়ার সাকসেস হারের, কিন্তু হবে না এমন কোনো কথা নেই দাদা। এই যে আমি ছোট্ট করে কেটে নিলাম, নরমাল যে প্লাস্টিক বললাম আপনাদের, মন কথা স্ট্রেচেবল হতে হবে, টানলে যেন একটু বড় হয়, সে যে কোনো প্লাস্টিক, এমনকি যে গ্রাফটিং টেপ নিয়ে আপনাকে চালাতে হবে তার জন্য এরকম কোনো ব্যাপার নেই। আপনার বাড়িতে যদি পলিথিন যে ধরনের আমরা ক্যারি ব্যাগ গুলো আনি সেখান থেকে কেটেও হবে। এই যে টেনে নিলাম হালকা, দেখুন। এবার অনেক সময় কি হয়, টানতে গিয়ে আমাদের এটা ছিঁড়ে যায়, তখন আমরা গার্ডারটা বেঁধে দিই। আচ্ছা, এই যে দেখে দিন কিরকম ভাবে বাঁচছে, খুব সহজ। দেখুন এরকম বসিয়ে দিলে আমি 1000 পিস বেঁধে ফেলতে পারবো একদিনে, 1000-1500, বুঝতে পারলেন? এই যে দেখুন, এটা খুললেও কিন্তু আর ইয়ে হবে না, এই যে লেগে গেল। আচ্ছা, এবার দেখুন এখানে জল ঢুকতে পারে আমার, হ্যাঁ জল ঢুকে নষ্ট হতে পারে। এই যে এই ধরনের যে জিপার গুলো আছে না, 2-3 ইঞ্চি বা ওরকম একটা সাইজ বলে, ছোট জিপার, এই যে এয়ার টাইট যে পলিগুলো, আর কিছু দরকার নেই আমার, ব্যাস জল দেবেন বেরিয়ে যাবে। অনেকে বলে গ্রাফটিং করার 15 দিনের মধ্যে জল দেবেন না, কেন? আমি গাছটাকে কেন কষ্ট দেবো? প্রয়োজন আছে আমার গাছটাকে কষ্ট দেওয়ার? না না না, প্রতিদিন জল খাবে। আমাকে যদি কেউ শুকনো রাখে, আমি যদি জল না খেতে থাকি, আমি বেঁচে থাকবো? তাহলে কেন গ্রাফটিং করা কি এমন জিনিস, গ্রাফটিং যে জল দেবো না 15 দিনে? কোনো ব্যাপার না, এগুলো মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা। প্রতিদিন জল দেবেন, জলের মধ্যে চুবিয়ে রাখবেন, তাও কিছু হবে না গাছ। কথার কথা বলছি, জল কেন দেবেন না আপনি? অবশ্যই গাছেরও আমার যত রুস্টক তৈরি হয় হাজার সমস্ত বৃষ্টির জল খায়, কিন্তু বিভিন্ন জায়গায় দেখবেন শেডের মধ্যে রুস্টক করে, আমরা করি না। এই জন্য আমাদের গ্রোথ অন্যরকম গাছের, কিন্তু এগুলো অবশ্য আলাদা, এগুলো বিদেশি যে জাপানি জায়ান্ট বলে সেই রুস্টক আমরা তৈরি করছি, এর বীজের দামও অনেক বেশি। আচ্ছা, এই যে সহজে হয়ে গেল। এটা 7 দিন রাখবেন আপনি রোদে, এমন না ছায়া রাখতে হবে। ছায়া কেন রাখবো? রোদে রাখবো, 7 দিনে বেরিয়ে যাবে আপনার। সবাই বলে কেন রাখবো, ছায়া কে রাখি? কোথায় এত ছায়া? হাজার এত চারা তৈরি হচ্ছে আমাদের, ছায়া কোথায়? রোদে রাখলে কোনো অসুবিধা হবে না, অবশ্যই কিচ্ছু হবে না। আচ্ছা দাদা, এর থেকে গাছটা কত দিনের মধ্যে বেরোবে? 7 দিন। 7 দিন। টেপটা খুলবে কত দিনে? টেপ ওই যেই বেরোবে, একটা ফুর বেরোবে হালকা করে, দেখলে টেপটা খুলে দেবে। আচ্ছা, কোনো সমস্যা নেই। আর এটা দেখালাম আমি ট্যাবলেট গ্রাফটিং, আমি ভি গ্রাফটিং একটা দেখিয়ে দিই। এবার একটা ভি গ্রাফটিং দেখান। আমি দেখাচ্ছি মাল্টি কালারে, ঠিক আছে? আমি 3খানা কালার করব এটা। আচ্ছা, এই যে দেখুন গাছটা 3খানা কালার করব, 3টে ডাল আছে, 5টা থাকলে 5টায়। খুবই সহজ এগুলো। আমরা অনেকে অনেক ভাবে, মানে কিছু ব্যক্তি আছে দাদা, কিরকম বলুন তো, মানে অ্যাডেনিয়াম বা এই কালার গুলোকে বিশাল ভাবে। এই দেখেন
আমি চিড়ে নিলাম, জাস্ট ভি টাইপের করে নিলাম। দেখুন বন্ধুরা কিরকম ভাবে কাটছেন, কাটাটাই হচ্ছে মেন, পুরো ভি আকৃতি। ভি না করলে হবে, শুধু চিড়ে নিলেও হয়। এই দেখেন, এই সেই ডালটা নিয়েছিলাম, ওটা আমি ভি আকারে পাতাগুলোকে ফেলে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাতাগুলো অনেক সময় পচে যায় তো। এই যে দেখুন, এটা পুরো ভি কাটা হবে। এটা ভি করে নিলাম। এই যে ঠিক আছে, এই যে আমি খাপে খাপে ঢুকিয়ে দিলাম, দেখুন ব্যাস। এবার এই একটু বড় করে নিলাম, ওপর দিক দিয়ে বাঁধবো, বুঝলেন তো, যাতে পিছলে না যায়। এই যে ব্যাস হয়ে গেল। কিন্তু আমি আর একটা করে দেখাচ্ছি, আমি প্রত্যেকটা এখানে করে দেখাচ্ছি, ঠিক আছে। আমি আর একটা কালার নিয়ে নিচ্ছি, নতুন একটা নিয়ে নিলাম, ঠিক আছে। এই যে নর্মাল ভাবে কেটে নিলাম, এক পোচে হবে, ঠিক আছে দাদা, একটা এই দেখেন, আমি দেখুন একটা দাগ, যেটা বলছিলাম যে একটা দাগ দিলে হবে, ভি না করলেও হবে, জাস্ট একটা দেখুন দাগ। আপনি শুধু চিড়ে দিয়ে, হ্যাঁ হ্যাঁ, চিড়ে দিয়ে ঢুকিয়ে দিলাম, কি হবে তাতে? কিছু হবে, এরকম ভাবেও হবে। হ্যাঁ, সব রকম ভাবে হবে, ওর সাথে ম্যাচ খেলেই হবে। এই যে কিছু লোকটা কলমটাকে বিশাল ভাবে দেখায় যে এটা বিশাল কঠিন ব্যাপার, এমন কোনো ব্যাপার নেই, তারা নিজেকে বড় ভাবে। যে কেউ করতে পারে। কেন পারবে না? এই মা, আমি পাচ্ছি মানে আরো 5 জন কেন পারবে না? দেখুন বন্ধুরা, দাদা দেখালেন যে ভি না কেটেও মধ্যিখানে চিড়ে। হ্যাঁ 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 হ্যাঁ, এই আরেকটা করে দেখাচ্ছি, 3টা কালার 3 রকম দিলাম কিন্তু আমি, বুঝলেন তো দাদা। এই যে ঠিক আছে, এই ভি কাটবো না তো, কাটার কি দরকার আমার, এই যে চিড়ে নিলেই হবে শুধু। এই যে দেখছেন, ব্যাস ব্যাস। এই দেখেন, এবার আমি ওই জিপার গুলো আমি আটকে দেবো প্রতিটাতে, ঠিক আছে, যাতে জলটা না ঢুকে নষ্ট না হয়। এই যে একদিন ছাড়া ছাড়া জল দেবেন, কিচ্ছু হবে না, কোনো ভয় নেই। নরমাল যেরকম পরিচর্যা করে সেরকমই করবে, সেরকমই, আর কিছুই না। এটা 7 দিনে বেরিয়ে গেলে ব্যাস। আর ভি গ্রাফটিং তো সবার আগে সাকসেস হয়, 3-4 দিনে লেগে যাবে। এই দেখেন 3টে কালার হবে, কত সুন্দর লাগবে শেষে দেখবেন ফুটলে। বন্ধুরা তাহলে আপনারা দেখলেন দাদা 2 রকম গ্রাফটিং দেখিয়ে দিল। হ্যাঁ, দেখিয়ে দিলাম। বন্ধুরা আজকে আমরা আছি ইউটোপিয়া নার্সারিতে। দাদা আপনার কাছে কিছু ব্যক্তিগত প্রশ্ন করতে চাই। আপনার এই নার্সারিটা কত বছরের পুরানো? খুবই কম, 1.5 বছরও হবে না। 1.5 বছরও হবে না? হবে না, মানে আমি 2023-এ শুরু করেছি। আচ্ছা আচ্ছা দাদা, এখানে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে শুরু করেছি। তারও পর মানে তখন সেটআপ তৈরি হচ্ছে, 3-4 মাস লেগেছে ধরুন সেটআপটা তৈরি করতে। আর আপনি কি এখানে যে গ্রাফটিং গুলো হচ্ছে, বাঁধা হচ্ছে, এই গ্রাফটিং আপনি নিজে হাতে বাঁধেন? আমার লেবার আছে। আমি নিজেও করি। অবশ্যই, আমার একটা প্রিয় জিনিস কলম করা। গ্রাফটিং এর পার্সেন্টেজ কত, মানে সাকসেসের এটা বলবো পুরোটা ওয়েদারের উপর। কিছু কিছু সময় 100টা করেছি 100টাই হয়, কিছু সময় 100টা করেছি 50টা হয়। আচ্ছা, ওয়েদার মানে এটা সবসময় ঠিক যায় না। এইসব ওয়েদারে খুব ভালো হয় আমাদের এই সময়। আচ্ছা, গ্রাফটিং করার উপযুক্ত ওয়েদারটা কোন মাস থেকে কোন মাস? ওই রকম কোনো ব্যাপার নেই দাদা। দেখা গেলো জুন মাসে দেখা গেলো এই গরম হওয়ার কথা, এরকম ভ্যাপসা একটা গরম দিন, প্রচন্ড একটা বাজে ব্যাপার, ঠিক আছে। মানে ওয়েদার একটা ম্যাক্সিমাম ওদের ওয়েদার খুব 23 থেকে 30 ডিগ্রির মধ্যে অ্যাডিনিয়াম পছন্দ করে। সে ওয়েদার হলে গ্রাফটিং বীজ যে কোনো কিছু ভালো মতো হবে আপনার, ঠিক আছে, চারা। কিন্তু দেখা গেলো খুব গরম, মাঝে দেখেছেন কিরকম গরম পড়েছিল, ওরকম গরম পড়লে তখন গ্রাফটিং এর সাকসেস অনেক, তখন কিন্তু কমে যাবে সাকসেস হার। আচ্ছা, এবার এক এক জায়গায় হতেই পারে ভালো, কিন্তু ওয়েদারটা পুরোপুরি গ্রাফটিং সাকসেসটা ওয়েদারের উপর নির্ভর করে, মানুষের হাতের ওপর না।
এই গ্রাফটিং কি শীতকালে করা যাবে? হ্যাঁ শীতকালে তো হ্যাঁ, আমি ম্যাক্সিমাম গ্রাফটিং করি শীতকালে। এবছরে ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত আমি 5000 থেকে 6000 গ্রাফটিং করেছিলাম এক মাসের মধ্যে। কিন্তু টোটালটা সাকসেস হয়। সবাই বলে যারা গ্রাফটিং করে তারা বলে যে শীতের সময় গ্রীষ্মে মানে গ্রাফটিং এ মানে আপনার এটা ঘুম থাকে ওই সময় গ্রোথ কম, কিন্তু আপনার ওই সময় সাকসেস বেশি হয়। আচ্ছা, কিন্তু গাছ পচে, শীতে গাছটা পচে, দেখবেন শীতকালে যে ওই সময়টা গাছটা পচে যাচ্ছে, মানে গোড়া সমেত পচে যাচ্ছে, এটা হয়। কিন্তু গাছের গ্রাফটিং সাকসেস বেশি হয়। সাকসেস হ্যাঁ হ্যাঁ, আমার শীতেও গ্রাফটিং চলে। আপনি যখন আসবেন, যদি কোনো আমার সৌভাগ্য হয় তখন যদি আসেন, আমি দেখাবো আপনাকে কত হাজার গ্রাফটিং আমার থাকে শীতকালে। আচ্ছা দাদা, আপনি তো আমরা নার্সারিতে অনলাইন ব্যবসায় বন্ধুরা, আমি নার্সারিটা একবার এখান থেকে ওভারভিউটা দেখাবার চেষ্টা করছি। দেখুন কত বড় নার্সারিটা ঠিক আপনার এতে নবদ্বীপ ধামের পাশেই একদম। দাদা, আপনার অনলাইনে ব্যবসা করছেন, তা আমার বন্ধুরা যদি অনলাইনে গাছ নিতে চায় তা তাদের জন্য আপনি আপনার ফোন নাম্বারটা রাখবেন। আমি একটা কথা বলে রাখি, আমি প্রথম অনলাইন দিতাম, আমার সময়ের সত্যি খুব অভাব, কারণ এটা আমি একার ওপর পুরো ব্যবসাটা চালাই। তো আমার কয়েকজন আছে যারা আমার কাছ থেকে গাছ নেয়, বা আমার চেনা বিশ্বস্ত লোক আছে, আমি তাদের আমার নাম্বার বলছি, আমার হোয়াটসঅ্যাপ করবে, আমি তাদের নাম্বার দিয়ে দেবো। আমি ব্যক্তিগতভাবে অনলাইনে খুব কম দিই, কারণ সময়ের একটা ব্যাপার আছে, তাদের গাছ বেচে দেওয়ার ব্যাপার আছে, সেগুলো বর্তমানে আমি করতে পারছি না। আমার মূল টার্গেট হচ্ছে হোলসেল, এবং এই হোলসেলটা আমি 3000 2000 যদি কেউ চায় গাছ সিডলিং থেকে, মানে আমার দর্শক বন্ধুরা যদি অনলাইন নিতে চায়, আপনার সাথে যারা ব্যবসার সাথে যুক্ত তাদের কাছ থেকেই নিতে পারবে, অসুবিধা নেই। আমি সরাসরি আমি সময় পেলে অবশ্যই দেবো, চেষ্টা করবো। ঠিক আছে, আপনি আপনার নাম্বারটা দিয়ে দিচ্ছি, আর কল করলে রাতে 8টার পর কল করে নেবে আমাকে, খুব ভালো হবে। বিভিন্ন কাজে নার্সারির মধ্যে থাকি বা অন্য কাজে থাকি, আমি ধরতে পারি না অনেক সময়, ঠিক আছে। হয়তো ব্যতিব্যস্ত একটা কথা জিজ্ঞাসা করলো, সে না নিতে পারে একটা গাছ, কিন্তু পরিচর্যা যে দাদা আমি মিডিয়াটা কিভাবে তৈরি করবো, তাহলে এই প্রশ্নটা আমি ব্যস্ততার মধ্যে দিতে পারবো না। রাতের দিকে ফোন করলো, আমি বলে দিতে পারবো। কেন বলবো না, গাছ নেবে যে তাই অবশ্যই গাছ নিলেই যে আমাকে পরিচর্যা বলতে হবে তার কোনো মানে আছে? এটা তো একটা তাহলে আত্মকেন্দ্রিক ব্যাপার হয়ে গেল না দাদা। যাই হোক, আমি নাম্বারটা বলে দিচ্ছি, 9531791307। বন্ধুরা অবশ্যই ফোনটা করবেন রাত 8টার পর। খুব অনেকে বোঝে না, দিনের বেলা করে দেয়, এটা অসুবিধা হয় একটা বাগানীদের ক্ষেত্রে। বিভিন্ন কাজে ব্যস্ততা থাকে, নিজে না কাজ করলেও লেবার থাকে 5টা, তাদের একটা কাজকর্মের মধ্যে রাখা বা বলে দেওয়া, এগুলো করতে হয়। তো ঠিক আছে, ঠিক আছে, নমস্কার দাদা। নমস্কার বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখছিলেন বাঞ্ছার বাগান, আর আমি ছিলাম আপনাদের সাথে সুরজিৎ। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, এবং কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন। তাহলে আজকে এখানেই রাখছি, এখান থেকেই বিদায় নিচ্ছি। আবার কোনো পরবর্তীকালে কোনো একটি নতুন ভিডিওতে আপনাদের সাথে আবার যোগাযোগ হবে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গাছপালা লাগান, সবুজের সাথে থাকার চেষ্টা করুন, এইটুকুনি আশা নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।